পিতামহ ভীষ্ম সরসজ্জায় রয়েছেন। আর আজকে কুরুক্ষেত্রে চলে এসেছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আপনাকে স্বাগতম। এখানে কি মহাভারতের ঘটনা রয়েছে সেই সম্পর্কে আমরা অবশ্যই জানবো। ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে থাকবেন। কুরুক্ষেত্র ধাম, মহাভারতের অনেক বীর যোদ্ধাদের রক্তে রাঙানো এই মাটি। তবে বর্তমানে এই 156 কিলোমিটার জুড়ে কুরুক্ষেত্র ধাম, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তা আজ বন, জঙ্গল, পাহাড়, বিভিন্ন গাছপালা এবং বাড়ি গাড়ি অনেক কিছুই হয়েছে। কলিযুগে এত কিছু হবার পরও এক অপরূপ সুন্দরতা দর্শন করা যায় কুরুক্ষেত্র ধাম দর্শনে আসলে পরে। আজ আমরা যে স্থানটি দর্শন করব সেটিও কিন্তু এক মহান বীর যোদ্ধার করুণ কথা, যিনি দাদু নামে পরিচিত। মানে কে বলুন তো? পিতামহ ভীষ্ম। হ্যাঁ, পাণ্ডবদের দাদু ছিলেন পিতামহ ভীষ্ম, যার বয়স ছিল 450 বছর। সে সময়ও যুদ্ধ করতেন এত ভয়ঙ্করভাবে যে অনেক বড় বড় যোদ্ধাদের তার কাছে মাথা নত করতে হতো। সেই মহান যোদ্ধার আজ করুণ পরিণতি কেন জানেন মিত্র? মনে করুন আমরা রণক্ষেত্রের উপরে দাঁড়িয়ে স্বয়ং এই চক্ষু দিয়ে যুদ্ধভূমি দর্শন করছি, যুদ্ধের সব পরিণতি দর্শন করছি, যেরকম ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় দর্শন করেছিলেন। মিত্র, আজ পিতামহ ভীষ্মের সরসজ্জার দিন। উনি করুণভাবে মিনতি করছেন ভগবান শ্রীকৃষ্ণকে তার সামনে আসার জন্য। হ্যাঁ মিত্র, পিতামহ ভীষ্মের স্তুতি আমাদের শ্রীমদ্ ভাগবতমে দেয়া রয়েছে। তার স্তুতি অধ্যয়ন করলে পরে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করা হয়। কিন্তু এই সব ঘটনা কোথায় ঘটে সেটিই তো রহস্য। হ্যাঁ, সেখানেই তো মিত্র নিয়ে যাচ্ছি আজ দর্শন করতে করতে কুরুক্ষেত্রের ভূমি। জানেন মিত্র, আজও পর্যন্ত কেন জানি না এই কুরুক্ষেত্রের ভূমির উপরে তাকিয়ে পড়লে যেন মনে হয় এক লাইন দিয়ে হাজারো হাতি তার পিঠে উঠে রয়েছেন রাজা, যারা বড় বড় সেনাপতি, এবং তার নিচে রয়েছেন অনেক প্রজা যারা সৈন্য যুদ্ধক্ষেত্রে, এবং তাদের হাতে রয়েছে ঢাল, সড়কি। সবাই যেন ধ্বনি দিয়ে বলছেন মারো মারো, হেই হেই করে এগিয়ে চলছেন সবাই, এবং তরোয়ালের সেই ধ্বনি ঠাং 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 করে ওঠে, এবং কেউ আহা বলে চিৎকার করে পড়ে গেল এই ভূমির উপরে, আবার কেউ লাফ দিয়ে উঠে গেল ঘোড়ার উপরে। ঘোড়া ছুটছে, হাতি ছুটছে, অনেকও আকাশে বিভিন্ন ধরনের বাণ সব নিক্ষেপ করা হচ্ছে, এদিকে গোলা ওদিকে গোলা, আগুন, কখনো বৃষ্টি, কখনো সর্প, বিভিন্ন অস্ত্রের ধ্বনিতে যেন গুঞ্জয়মান এই কুরুক্ষেত্রের ভূমির আকাশ। জয় শ্রীকৃষ্ণ। মিত্র, ব্রজধামের বাইরে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ধ্বনি চলে। যেরকম যদি আপনি অযোধ্যায় যান তাহলে কিন্তু জয় শ্রীরাম, কুরুক্ষেত্রে আসবেন জয় শ্রীকৃষ্ণ। তো মিত্র, আজকে যে স্থানে এসে উপস্থিত হয়েছি খুব মর্মদাহক এবং করুণ স্থানে এসেছি। যিনি ছিলেন ইচ্ছা মৃত্যু বরদানের মালিক, উনি ইচ্ছা মৃত্যুধারী ছিলেন। উনি ইচ্ছা করবেন তারপরেই মৃত্যুবরণ করবেন। হ্যাঁ মিত্র, আজকে এসে দাঁড়িয়েছি সেই স্থানে যে স্থানে পিতামহ ভীষ্মকে বান মেরে গঙ্গা জল পান করিয়েছিলেন আমাদের মহাবীর অর্জুন। তো আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা কুরুক্ষেত্রের ভূমি থেকে সেই স্থান দর্শন করি। আর বর্তমানে এই যে পিছনে যা কিছু দেখতে পাচ্ছেন, কুরুক্ষেত্রের সেই ভূমির উপরেই কিন্তু সব কিছু গজিয়ে উঠেছে। সে সময় কিন্তু ধুধু করতো চারিদিক, একদম খালি ছিল। আর বর্তমানে কিন্তু সেটি নেই, চিত্র পাল্টে গিয়েছে। তো চলুন, ধাম সেবা গুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। আজকের এই কুরুক্ষেত্রের ভূমির দর্শন প্রারম্ভ করি। এই হলো কুরুক্ষেত্রের মাঠের ভূমি, যে ভূমিতে বর্তমানে আমরা এসেছি দর্শনের জন্য। আর এই যে কুণ্ড দেখা যাচ্ছে, এই কুণ্ডতেই কিন্তু গঙ্গার উৎপত্তি। মানে এখানেই বাণ নিক্ষেপ করেছিলেন আমাদের অর্জুনজি, এবং এখান থেকেই কিন্তু উঠেছিল জল, আর সেই জল পান করিয়েছিলেন পিতামহ ভীষ্মকে। এসবই কিন্তু কুরুক্ষেত্রের ভূমি। আর পিছনে রয়েছে খুব সুন্দর একটি জলাশয়। ওরে বাবা, এটি কি যে বসে আছে? আর এই যে মিত্র রয়েছে একটি অশ্বত্থ বৃক্ষ। এই বৃক্ষটি দর্শন করেই যেন মনে পড়ে গেল অশ্বত্থামার কথা। কুরুক্ষেত্রের ভূমির উপরে রয়েছে সেই স্মৃতি, যে স্মৃতি হলো অশ্বত্থামা এবং 18 দিন ধরে
যে স্থানে যুদ্ধ হয়েছিল মিত্র। এই ভূমির উপরেই কোথায় রয়েছে সেই স্থান খুঁজে বের করা বড় মুশকিল। কেন? 152 কিলোমিটার জুড়ে কিন্তু রয়েছে এই কুরুক্ষেত্রের ভূমি, এবং যেখানে অনেকও শিবির ছিল, যে শিবিরে সন্ধ্যের পরে যুদ্ধ স্থগিত রাখা হতো, সবাই থাকতেন, একসাথে মিলিত হতেন, আবার সকালবেলা যুদ্ধ আরম্ভ হতো। সেই যুদ্ধ কিন্তু থামার যুদ্ধ ছিল না। কেন কি? বর্তমানে কলিযুগ চলছে, তারপরেও কিন্তু যুদ্ধ শেষ হয়নি। তবুও ভগবান বারবার এসে আমাদেরকে যুদ্ধের আহুতি দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করে যান। আর সেই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, সেই লড়াই কিন্তু আজও পর্যন্ত চলছে ঘরে ঘরে। তো যাই হোক মিত্র, পবিত্র এই ধাম দর্শন করে জীবন সার্থক করি আমরা। তো এবারে চলুন আমরা সেই স্থানে দর্শনের জন্য যাই। কোন স্থান? দেখুন, এখানে পিতামহ ভীষ্মর সরসজ্জা রয়েছে। পিতামহ ভীষ্মের বড় মূর্তি এখানে রয়েছে, আর অর্জুন যেন তীর মেরে জল পান করাচ্ছেন। এই হলো পবিত্র ভূমি কুরুক্ষেত্রের দর্শন। অনেক সুন্দর দৃশ্য মিত্র এখানে। তো দেখুন, পিতামহ ভীষ্ম এখানে সরসজ্জায় রয়েছেন। আসলে মিত্র, সেই দিনকারে যে এত তীর নিক্ষেপ করা হয়েছিল পিতামহ ভীষ্মের শরীরে, যে 1 ইঞ্চি মাত্র জায়গা ছিল না যেখানে মাংস দেখা গিয়েছিল। পিতামহ ভীষ্মর এতটা কষ্ট সহ্য করতে হয়েছিল। কি কারণে জানেন? পূর্ব জীবনের ঘটনা যদি জেনে থাকেন মিত্র, আমাদের পিতামহ ভীষ্ম একটি সর্পকে মেরে নিক্ষেপ করেছিলেন কাটার উপরে, সংক্ষিপ্তভাবে বলছি। আর সেই কর্মফলে, কর্মদোষেই কিন্তু এই সরসজ্জায় শায়িত হতে হয়েছিলেন পিতামহ ভীষ্মকে। তো পিতামহ ভীষ্মর মতো ব্যক্তিকে যদি এভাবে কষ্ট বরণ করতে হয়, তাহলে আমাদের কোটি কোটি জন্মের কর্মফল রয়েছে, আমাদের মিত্র তাহলে কি গতি হবে? সত্যি কর্মফল বড় ভয়াবহ। পিতামহ ভীষ্ম এমন একজন ব্যক্তি ছিলেন যে ভগবানকে পর্যন্ত বলেছিলেন যে আমি মৃত্যুবরণ করব, আর আমার জন্য তুমি অপেক্ষা করে থাকো হে কৃষ্ণ। এই হলো সেই পিতামহ ভীষ্ম। ভগবানকে বলেছিলেন তুমি দাঁড়িয়ে থাকো আমার সম্মুখে, তোমার মুখ দর্শন করতে করতে আমি মৃত্যুবরণ করব। হ্যাঁ, ভগবান কিন্তু করজোরে দাঁড়িয়েছিলেন এখানে। আর এই যে স্থান, এত পবিত্র স্থান, এখানে শুধুমাত্র পিতামহ ভীষ্ম, ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব ছিলেন তারা কিন্তু নয়, অনেক মুনি ঋষিরা কিন্তু এই স্থানে এসে দাঁড়িয়েছিলেন সে সময় পিতামহ ভীষ্মের বাণী শুনবেন বলে। আর তাতে অনেক কৌরব বংশের ব্যক্তিরা এবং পাণ্ডব বংশের ব্যক্তিরা সবাই তার প্রবচন শুনেছে। পিতামহ ভীষ্মের প্রবচন মহাভারতে অমর হয়ে রয়েছে মিত্র। তো মিত্র, পিতামহ ভীষ্ম এমন এক ব্যক্তি ছিলেন যিনি অখণ্ড ব্রহ্মচর্য পালন করেছেন। এই কৌরব বংশকে রক্ষা করার জন্য, হস্তিনাপুরের গদিকে রক্ষা করার জন্য উনি ওনার সম্পূর্ণ যৌবন বিসর্জন দিয়েছেন। উনি বিবাহ করেননি। এমনকি পিতামহ ভীষ্ম দ্রৌপদীকে পর্যন্ত সৌভাগ্যবতী ভব, মানে তুমি সৌভাগ্যবতীশীল হও, তোমার পঞ্চপাণ্ডবদের মৃত্যু হবে না, এমন বরদান দিয়েছিলেন। চিন্তা করুন, পিতামহ ভীষ্ম তার সব কিছু বিসর্জন দিয়েছেন নিজের বাবার জন্য। চিন্তা করুন, শান্তনু মহারাজ তো অনেক বড় কামী ব্যক্তি ছিলেন। অনেক মহাত্মারা বলেন ওনার বাবার বিয়ে উনি নিজে দিয়েছিলেন। চিন্তা করুন, গঙ্গা দেবী ওনার মাতা। চিন্তা করুন, মৃত্যুর সময় কিন্তু মা ওনার কাছে এসেছিলেন, তাই না? বলুন, মৃত্যুর সময় জলপান করিয়েছিলেন গঙ্গা দেবী, আর নিজের পুত্র দেহত্যাগ করবেন, সে কারণে কিন্তু গঙ্গা দেবী এখানে এই যে পাশের কুণ্ডে প্রকট হয়েছেন। তাই পুত্রকে কি কখনো ছেড়ে যেতে পারেন গঙ্গা দেবী? হ্যাঁ, তাই ওনার এই চরণে শত কোটি প্রণাম।
পিতামহ ভীষ্ম কি জয়। ওনার মতো ধনুর্ধর এই তৃণলোকে আর কে আছে মিত্র? চিন্তা করুন, অর্জুনকে যখন বাণ নিক্ষেপ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ বারংবার রক্ষা করেছেন এই পিতামহ ভীষ্মর বাণ থেকে। উনি যখন বাণ চালাতেন তখন ওনার ডান হাত চক্রের মতো ঘুরত। সেই মহাবীর পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের একটি বাণ কিন্তু কুরুক্ষেত্রের ভূমির যুদ্ধ থামিয়ে দেওয়া কিংবা সর্বনাশ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এত বড় মহাবীর ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আগে কার চলে? খুব ভালোবাসতেন নাতিদেরকে, সেই প্রিয় নাতিদের রাজ্য পাইয়ে দিতে পারেন নাই শুধুমাত্র দুর্যোধনের ছলের কারণে। চিন্তা করুন, এত ত্যাগ করার পরেও দুর্যোধন এই পিতামহ ভীষ্মকে খোঁটা দিয়েছিলেন যে থালে খাও তুমি সেই থালে ছেদ করো। হ্যাঁ, তুমি পাণ্ডবদের মারছো না, তুমি ঠিক মতো করে বাণ নিক্ষেপ করছো না। মিত্র, পিতামহ ভীষ্ম কতটা ত্যাগী ব্যক্তি। আজ এই পবিত্র ভূমি কুরুক্ষেত্রের ভূমি দর্শন করে আমরা ধন্যাতি ধন্য মিত্র। এত লীলার স্থান আমাদের ভারতবর্ষে রয়েছে যা তা গুণেও এই জন্মে হয়তো শেষ করা যাবে না। আর দেখুন, স্বয়ং ওনার চরণে বৃন্দে দেবী পর্যন্ত এখানে রয়েছেন প্রকট হয়ে। তুলসী মঞ্চ কত সুন্দর, তার সাথে সাথে গঙ্গা দেবী, মানে তিনজন মহাভারতের ত্রিকালদর্শী ভক্ত রয়েছেন, তাই না? এক হলো বৃন্দে দেবী, গঙ্গা মাতা, আর হলো পিতামহ ভীষ্ম। আর এখানের মন্দিরে রয়েছে পঞ্চপাণ্ডব। আমরা সেই মন্দির দর্শন করব। হয়তো এই কুরুক্ষেত্রের ভূমির উপরে সেই কুরুক্ষেত্রের সময়ের যুদ্ধের বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, সেটিও হতে পারে মিত্র। কারণ কি, কালের গতিতে সব কিছুর পরিবর্তন হলেও যে ধর্মক্ষেত্রের ধর্ম কখনো পরিবর্তন হয় না, ভক্তরা কখনো পরিবর্তন হয় না, তার সাক্ষী কিন্তু এই স্থানকে দর্শন করলেই বোঝা যায়। তো চলুন আমরা এবারে পঞ্চপাণ্ডব দর্শন করি। তো এই যে দেখুন, এখানে পঞ্চপাণ্ডব রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চক্র হাতে, আর শ্রীকৃষ্ণের পাশে ইনি কেউ রয়েছে বুঝতে পারছি না ঠিক। তো যাই হোক, এ তো অর্জুন রয়েছেন, সে তো বুঝতে পারছি। ধন্যাতি ধন্য। এই যে পিতামহ ভীষ্ম এখানে শুয়ে রয়েছেন এবং জল পান করছেন। এই হলো অর্জুন ওপাশে, ভীম এখানে, নকুল সহদেব সম্ভবত এখানে, আর মাতা কুন্তী দেবী হলো এখানে। জয় মাতা কুন্তী দেবী। হ্যাঁ, এই কুন্তী দেবী মহারানী একটি কথা বলেছিলেন মিত্র, মনে পড়ে সেই কথা যে কৃষ্ণ বলেছিলেন, মাতা তুমি কি চাও বুয়া বলো। তখন কুন্তী দেবী বলেছিলেন যে হে কৃষ্ণ, যদি তোমার দিতে কিছু হয় তাহলে আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, কারণ আজ এত দুঃখ কষ্ট আমাদের জীবনে এসেছে, সে কারণেই তো হে কৃষ্ণ সর্বদা তুমি আমাদের সাথে ছিলে। যদি দুঃখ না আসতো তাহলে কি কৃষ্ণ তোমাকে ডাকতাম? লাক্ষাগৃহে কি তুমি আমাদের বাঁচাতে? অর্জুনকে কি তুমি আমাদের বাঁচাতে? ভীমকে কি তুমি আমাদের বাঁচাতে? ভীমকে কি তুমি রক্ষা করতে? এমনকি এই যে পাণ্ডব বংশ, এই বংশে জন্মেছিলেন পরীক্ষিত মহারাজ, সেই পরীক্ষিতকে কি কখনো বাঁচাতেন মিত্র? এ হলো মাতা কুন্তী দেবীর চাওয়া। তাই আমাদের জীবনেও কিন্তু এরকম চাওয়া পাওয়া থাকতে হবে। জয় নকুল সহদেব, জয় বৃকোদরা ভীম মহারাজ কি জয়। এবার পিতামহর সেই স্থান দর্শন করে আমরা যাব গঙ্গা দেবীর কাছে। তো গঙ্গা দেবী মিত্র শুধু পিতামহ ভীষ্মের মাতা নন, আমাদেরও মাতা গঙ্গা দেবী। আর অবশ্যই যাব কোথায় বলুন তো মিত্র? হরিদ্বারে। বাবা, পা জ্বালা করছে। গরম লাগছে খুব। হনুমানজির ছবিটা বেশ লাগছে ভালো এই জায়গা। তো শুধু আমরা একাই দর্শনে আসিনি, আরও ভক্তরা দর্শনে এসেছেন। সবচেয়ে পুরনো মন্দির হলো এটি, এই স্থানের। হ্যাঁ, পিতামহ ভীষ্মের।
মন্দির, হনুমানজির মন্দির। আর হনুমানজি কিন্তু মহাভারতের সাথে যুদ্ধ ছিলেন, তাই না, যুদ্ধে সংযুক্ত ছিলেন জানি। তাই এই সম্পূর্ণ এই যে কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ মিত্র, দেখুন কুরুক্ষেত্রের সেই মাঠ, সেই ভূমি, তো তাতে কিন্তু হনুমানজির ধ্বজা সবার রথের উপরে কিন্তু ফটফট ফটফট করে উঠতেই থাকতো ধ্বজায় হনুমানজির। এই যে এখানে ধ্বজা দেখছেন উঠছে, এটিতেও কিন্তু হনুমানের চিত্র রয়েছে। হনুমানজি যার সঙ্গে থাকবেন তার বিজয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আর এই যে স্থান রয়েছে, এখানে রয়েছে খুব সুন্দর কালীমাতার মন্দির। সমুদ্র মন্থনের সময় যেরকম দেবতারা এবং অসুরেরা সমুদ্র মন্থন করে অমৃত প্রকট করেছিলেন, ঠিক তেমনি কৌরব এবং পাণ্ডবেরা তারা যুদ্ধ করে যেন এই মহাভারতকে মন্থন করে এক গীতা প্রকট করেছিলেন, যে গীতা আজও পর্যন্ত আমাদের জীবনের আদর্শ, আমাদের হিন্দু ধর্মের আদর্শ এবং রাজনীতি থেকে শুরু করে সব ধরনের জ্ঞানের আদর্শ। মিত্র, ধন্য আমাদের এই কুরুক্ষেত্র ভূমি, যে ভূমি থেকে পবিত্র আমাদের গীতা প্রাপ্ত হয়েছে, ভগবানের মুখনিসৃত বাণী প্রাপ্ত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রাপ্ত হয়েছে, অনেক কিছু পেয়েছে এই হিন্দু ধর্ম জাতি এই কুরুক্ষেত্রের ভূমি থেকে। তবে আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে একটা জিনিস কিন্তু শিখতে পারি, কি বলুন তো, যে ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রিয় ভক্ত হওয়া যায় তাহলে এরকম বড় বড় যুদ্ধ ভগবান করতে পারেন। তাহলে এবারের প্রশ্ন এই, প্রিয় ভক্ত কারা? হ্যাঁ, পঞ্চপাণ্ডবদেরকে তো অবশ্যই চেনেন, তাই না? নকুল, সহদেব, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, এনারাই তো হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। আর এনাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্যই তো এত পরিশ্রম ভগবানের, এবং এই মহাযুদ্ধের রচনা যার নাম মহাভারত। যদি এই পঞ্চপাণ্ডবদেরকে 5টি গ্রামও দিতে পারতেন কৌরবেরা, তাহলে কিন্তু এই যুদ্ধ হতো না। আর এই ভক্তদেরকে প্রতিষ্ঠা করা মানেই হলো ধর্মকে প্রতিষ্ঠা করা। কেন? কেন কি এই ভক্তরা তো ধর্ম পালন করে চলেন, তাই না? তাই ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই এই কুরুক্ষেত্রের আয়োজন করেছিলেন।